বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েরে না পায় এখন ডাইকে নিয়ে আসতেছে নেদারল্যান্ড। কিন্তু বাঘের সামনে বিরাট কোহলি হয়ে যায় বিড়াল। আমাদের তানজিদ সাকিব বিরাট এই যে আর এই যে চুরি এই যে চুরি শাড়ি আর চুরি ইনি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান। বাংলাদেশের ওডিআই সিরিজ দেখার পর থেকে তার হার্ট, কিডনি, দুমসি, লিভার, গুর্দা, কলজা, কিডনি সব দুর্বল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুয়োর হয়ে বাঘের মতো অভিনয় করা বাংলাদেশের পটাশিয়াম জনজাতিদেরকে নিয়ে এবং তাদের কর্মকাণ্ডগুলোই আজকের ভিডিওতে দেখব। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আজকের ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলেই আসল কারিশমাটা বুঝতে পারবেন। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমাদের হয়তো ভারতের মতো বড় প্লেয়ার নাই ভাই, আমাদের যা আছে তাই কম কিসের। এদের ভিতরে দুইজন দাঁড়ায় গেলে আমরা যে কোনো ম্যাচে যে কোনো কাউকে হারাইতে পারি, এটা তো আমরা বিশ্বাস করি নাকি? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। বন্ধুরা, একটা কথা কি জানেন তো, কুকুরের গায়ে আপনি যতই বাঘের রং মাখার চেষ্টা করুন না কেন, কুকুর কিন্তু সেই কুকুরই থেকে যায়। আর বন্ধুরা, আমি এই বাংলাদেশি টিমটাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ কি তারা অলরেডি আগে থেকে গালির ওপরে রয়েছেন। এই বাংলাদেশ টিমটার খেলা বন্ধ করে দিয়ে কোনোভাবে শ্রীলঙ্কার রেস্টুরেন্ট কিংবা খেতে খামারে শ্রমিক ভিসা কাজে লাগিয়ে দেওয়া যায় না ভাই। না মানে এই গাধাগুলোরে টাইগারের রং মেখে শুধু শুধু ক্রিকেট খেলতে পাঠিয়ে মানিজ্যত হারানোর তো কোনো মানে নাই। এই দলটাকে আসলে আর কি গালি দিব, তারা নিজেরাই তো একটা গালিতে পরিণত হয়েছে। বাঘের সামনে বিরাট কোহলি হয়ে যায় বিড়াল। আমাদের তানজিদ সাকিব বিরাট কোহলির ইস্টাম একদম লন্ডভন্ড করে দিল। এই বিরাট কোহলি আমাদের তানজিদ সাকিবের কাছে শিশু বাচ্চা, কিছুই না। বিড়াল হয়ে যায় আমাদের বাঘের সামনে। সে নাকি বিশ্ব সেরা ব্যাটার, কিন্তু আমাদের তানজিদ সাকিবের কাছে কিছুই না, গুণেই না আমাদের তানজিদ হাসান সাকিব। এটাই হলো বাঘ। রুকো যারা সবার করো। বন্ধুরা, বাংলাদেশি এই হতভাগা পটাশিয়ামের কথা শুনতে পেলেন? এ বলছে তাদের তানজিম নাকি ভানজিম কি আছে একটা ক্রিকেটার, তার সামনে বিরাট কোহলি নাকি কিছুই না। এটা শুনে হাসবো না হাসিতে আত্মহারা হব কিছুই বুঝতে পারছি না। কারণ কি, এদের চাচাতো বাপ পাকিস্তানি ভারতের সামনে টিকতে পেল না। ভারতের সামনে পাকিস্তান আজও ছাত্র, আর কোথায় এরা? গতকালকের ভারত পাকিস্তান ম্যাচটা দেখে মনে হলো ক্রিকেট নয়, আসলে একটা পূর্ণাঙ্গ টিউশন ক্লাস চলছে। মাঠটা ছিল ক্লাসরুম, ভারত ছিল ক্লাস টিচার, আর পাকিস্তানের ব্যাটসম্যানরা ছিল সেই সব ছাত্র যারা বই দেখে দেখে পড়াশোনা করলেও পরীক্ষায় এসে খাতা ফাঁকা রেখে দেয়। তো আমরা একটা কিছু করতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ক্রিকেটারদের খাবারের তালিকাটা যদি আমরা কোনোভাবে যদি নিতে পারি, মানে ফার্ম টাম দিয়ে পটায় যদি ইন্ডিয়ান প্লেয়ারদের খাবারের তালিকাটা যদি নিতে পারি আমরা, তাহলে আমরা হয়তোবা ক্রিকেটে সাফল্য অর্জন করতে পারবো। তাছাড়া সম্ভব না। বন্ধুরা, এ হচ্ছে বাংলাদেশের আরেক হতভাগা। এ বলছে ইন্ডিয়ান ক্রিকেটারদের খাবারের মেনু চুরি করবে। আর দেখুন ইন্ডিয়ার পাবলিক একে কিভাবে খাবারের মেনু পাঠিয়ে দিয়েছে। দেখুন, একজন পাবলিক কমেন্ট করেছে শূকরের মাংস দিয়ে আটা রুটি খেতে হবে। আরেকজন আবার লিখেছেন খাবার পরিবর্তন করতে লাগবে না, তোদের নিষ্কৃষ্ট নিম্ন মস্তিষ্কটা পরিষ্কার কর আগে। আগের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বাংলাদেশের দুঃসময় থাকতো, বাংলাদেশের প্লেয়াররা রান পাইতো না, তাদেরকে রানে ফেরানোর জন্য ডেকে নিয়ে আসতো জিম্বাবুয়ের মতো টিমকে। আর বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়েরে না পায় এখন ডাইকে নিয়ে আসতেছে নেদারল্যান্ড। কিন্তু আমার একটা প্রশ্ন, নেদারল্যান্ডের মতো টিমের সাথে খেলে কি এশিয়া কাপের মতো এত বড় একটা ইভেন্টের প্রস্তুতি নেওয়া আসলেই সম্ভব? রুকো যারা সবার করো। বন্ধুরা, বাংলাদেশের সুসময় থাকুক অথবা দুঃসময়, বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে খেলুক অথবা আফ্রিকার কালামুঙ্কুদের সাথে,
এতে ভারতীয়দের অথবা ভারতের কোনো সমস্যা নেই। তবে এখানে সবথেকে বড় একটা প্রশ্ন, আপনাদের মধ্যে কেউ যদি বাংলাদেশকে সাপোর্ট করেন অথবা বাংলাদেশের ফ্যান হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই বলবো হসপিটালে চলে যান, না হলে আপনাদের অবস্থাও কিন্তু এই একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যানের মতো হতে পারে। ইনি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান। বাংলাদেশের ওডিআই সিরিজ দেখার পর থেকে তার হার্ট, কিডনি, দুমসি, লিভার, গুর্দা, কলজা, কিডনি সব দুর্বল হয়ে গেছে। তাই বাংলাদেশ শ্রীলঙ্কার টি-20 সিরিজের প্রথম ম্যাচ দেখার জন্য ডাক্তার তার ফুসফুস, শ্বাসনালী, কিডনি, দুমসি, অন্ডকোষ সব চেক আপ করে নিচ্ছে। 2025 এশিয়া কাপ বাংলাদেশ যদি না জিততারে, এই যে শাড়ি, এই যে আর এই যে চুরি, এই যে চুরি, শাড়ি আর চুরি পরে আমি নাগিন ডান্স করব। এই দুজনে বিন বাজাবে আর আমি নাগিন ডান্স করব, এবং এটাই বাস্তব। বন্ধুরা, আমি বুঝি না বাংলাদেশি এই সমস্ত গাধাগুলোর এত চুলকানি কেন, মানে এইটা নেওয়ার এত চুলকানি কেন বলুন তো। এ বলছে যে বাংলাদেশ নাকি এশিয়া কাপ জিতবে, মানে এখানে এমন হলো না, চোরের মায়ের বড় গলা, যারা কিনা কথায় কথায় পার্টি বদলে ফেলে, যখন দেখে পাকিস্তান জেতা জেতা ভাব তখন পাকিস্তানের হয়ে গান গায়, আর যখন দেখে যে না ভারত জিতেই যাবে তখন ভারতীয় জার্সি পরে ক্যামেরার সামনে চলে আসে। আর এই সমস্ত লোকেরাই বলছে কিনা শাড়ি পরে নেবে, দেখা যাক কিভাবে শাড়ি পরে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত এবং বাংলাদেশের এই সমস্ত কর্মকাণ্ডগুলি নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, না হলে আমি কিন্তু আবার কষ্ট পাবো। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।